আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি যদি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং ফেসলেস লং ভিডিও নিয়ে কাজ করতে চান, যেমন ইসলামিক গল্প, ভূতের গল্প, প্রেমের গল্প, যে কোনো গল্পের ভিডিও খুব সহজে এবং ফ্রিতে বানাতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমি আজকে ক্যানভা দিয়ে একদম ফ্রিতে ফেসলেস লং ভিডিও বানিয়ে দেখাবো, যা শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্য। এবং আজকের ভিডিওতে কিন্তু A to Z শেখাবো। চলুন শুরুতে কী টাইপের ভিডিও বানাবো এবং সেই ভিডিওতে কেমন ভিউ হয় তা একটু সরাসরি দেখে আসি। আমি চলে আসলাম ইউটিউবে এবং এখানে লিখে দিলাম ভূতের গল্প অডিও। সার্চ করার সাথে সাথে আমার সামনে কিন্তু অডিও গল্পের ভিডিও অনেক 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 চলে আসছে। এই সব ভিডিও কিন্তু আসলে অডিও, জাস্ট এখান থেকে মানুষ শুনে, কোনো ধরনের ফেস নেই, জাস্ট একটা ছবি দিয়ে ছবির মধ্যে কিছু ইফেক্ট দিয়ে একটা ভিডিও তৈরি করা হয়েছে এবং এখানে ভয়েস ওভার দেওয়া আছে। কোনো ধরনের ফেস দরকার নাই। জাস্ট এই ভিডিওটা 2 বছর আগে 5,63,000 এবং এরপরের ভিডিওটা 1 বছর আগে 1.3 মিলিয়ন এবং এরপরের ভিডিও হচ্ছে 1 বছর আগে 1.1 মিলিয়ন। তার মানে প্রচণ্ড রকমের ভিউ কিন্তু রয়েছে এই ভিডিওতে। এটা গেল হচ্ছে ভূতের গল্প। আমরা যদি ইসলামিক গল্প দেখি, এই যে দেখুন এখানে কিন্তু ইসলামিক গল্প রয়েছে অডিও, যেগুলো হচ্ছে 6 মাস আগে দিয়েছে 6,68,000, 1 বছর আগে দিয়েছে 8,45,000 এবং 1 বছর আগে দিয়েছে 1,92,000। এরকম অনেক অনেক ভিডিও রয়েছে। তারপরে যদি আমি প্রেমের গল্পে চলে যাই, এই যে দেখুন একটা প্রেমের গল্প রয়েছে 10 মাস আগে দিয়েছে 2,90,000 এবং এই ভিডিওটা হচ্ছে 5 বছর আগে দিয়েছে 5.9 মিলিয়ন। ঠিক আছে, এরপরে রয়েছে এরকম কিন্তু অনেক অনেক ভিডিও রয়েছে। আপনি এখান থেকে একটু কাটাকাটি করলে দেখতে পারবেন কি পরিমাণ ভিউ রয়েছে জাস্ট অডিও ভিডিওর মধ্যে। তো আমরা যদি এরকম ফেস না দেখে শুধু অডিও ভিডিও তৈরি করি, সেটা আসলে কিভাবে করব এই পুরো প্রসেসটি দেখাবো। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকে নতুন ভিডিওটি শুরু করি। ফেসলেস অডিও ভিডিও বানানোর জন্য আমরা ক্যানভা ব্যবহার করব। তো আমি চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশন লিখে দেবো ক্যানভা। ক্যানভা লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথে ক্যানভার ওয়েবসাইট কিন্তু আমার সামনে চলে আসলো। আমি এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমি চলে আসলাম ক্যানভাতে এবং শুরুতেই আপনার জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। আমার সাইন আপ করা শেষ। এখন আমি ক্যানভা দিয়ে ফেসলেস অডিও ভিডিও বানাতে চাই। শুরুতে এই সোশ্যাল মিডিয়াতে একটা ক্লিক করে দেবো। এটা কোথায় পাবো? এই যে বাম পাশে মেনু রয়েছে, এখান থেকে আমি চাইলে এই টেমপ্লেটও আসতে পারি। এই হোম অপশানে ক্লিক করলে কিন্তু এই অপশনগুলো পাবো। তো আমি এখান থেকে এই সোশ্যাল মিডিয়াতে একটা ক্লিক করে দিই। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখানে ইউটিউবের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে ইউটিউব ভিডিও নামে একটা অপশন চলে আসছে। আমি এটার মধ্যে ক্লিক করে দেব, কারণ আমি ভিডিও তৈরি করব। ক্লিক করার সাথে সাথে ভিডিও তৈরি করার এরকম একটা ওয়ার্ক স্পেস আমার সামনে চলে আসবে। আমি আসলে এখানে একটা অডিও ভিডিও বানাবো, আর সেজন্য শুরুতেই আমাকে একটা ব্যাকগ্রাউন্ড এখানে বসাতে হবে। ব্যাকগ্রাউন্ড কোথা থেকে নেব আমি আসলে ধাপে ধাপে দেখাবো এখানে কি কি নেব। আপনারা এই বিষয়গুলো চাইলে খাতার মধ্যে নোট করে নিতে পারেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোনো একটা বিষয় মিস করে গেলে কিন্তু ভিডিওটা পরিপূর্ণ হবে না। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসলেস ভিডিও কীভাবে বানাতে হয় সেটা পরিপূর্ণভাবে শিখে নেবেন। এই টেমপ্লেট কিন্তু ভিডিওর, কিন্তু আমরা শুরুতে ভিডিও নেব না, একটা ব্যাকগ্রাউন্ড নেব। কারণটা পরে বলছি। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি বাম পাশে চলে যাব। এখানে দেখুন টেমপ্লেট একটা অপশন রয়েছে, এলিমেন্ট একটা অপশন রয়েছে, এখানে অনেক অপশন রয়েছে। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে এই যে এলিমেন্টের মধ্যে একটা ক্লিক করে দেব। আমার ভিডিও বানানোর জন্য বা ছবি বানানোর জন্য যত ধরনের এলিমেন্ট প্রয়োজন হয় এই সব কিছু আমি এলিমেন্টের মধ্যে পাবো। তো এলিমেন্ট নেওয়ার জন্য আমি আসলে যে টাইপের এলিমেন্ট চাচ্ছি, এই যে এখানে সার্চ অপশন রয়েছে, আমি এখানে লিখে দিব ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ড পাবো, গ্রাফিক্সের ব্যাকগ্রাউন্ড পাবো, ফটো ব্যাকগ্রাউন্ড পাবো। আমার আসলে যে টাইপের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় আমি সেটা এখান থেকে নিয়ে নিব বা চুজ করে দেব। তো আমি এখান থেকে আমার যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেটা হচ্ছে ফটো আকারের ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে ফটোর মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন অনেক 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 ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনি যদি নির্দিষ্ট কোনো কালারের ব্যাকগ্রাউন্ড চান সেটা এখানে লিখে দিতে পারেন। যেমন ব্যাকগ্রাউন্ডের পাশে যদি আপনি রেড লিখে দেন অথবা হোয়াইট লিখে দেন, যা ইচ্ছে লিখে দিতে পারেন, তখন কিন্তু ওই রকম ব্যাকগ্রাউন্ড পাবেন। আর শুধু ব্যাকগ্রাউন্ড লিখে দিলে এখানে র্যান্ডম কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই আমার ইচ্ছে মতো। তো আমি এখান থেকে এই যে লাল গোলাপি টাইপের এই ব্যাকগ্রাউন্ডটা নিতে চাই, আমি এখানে একটা ক্লিক করে দেবো। তার আগে বলে নিচ্ছি এই ক্যানভাতে কিন্তু আমি যা যা ইউজ করবো এখান থেকে আমি দুইভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে প্রো। এখানে দেখুন ফ্রিতেও পাবেন, প্রোতেও পাবেন। যেগুলো একদম ক্লিন, কোনোটার মধ্যে আসলে প্রো লেখা নাই, সেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। যেমন এটা ফ্রি, এটা ফ্রি। এখানে নিচে গেলে কিন্তু আমরা আরও পাবো, এটা ফ্রি, তারপর হচ্ছে এটা ফ্রি, এটা ফ্রি, এরকম অনেক রয়েছে। তো আমি এখানে দুভাবেই দেখাবো, কারণ আমি কিন্তু ক্যানভা প্রো ইউজ করছি।
তাতে কি হয়, আমি ক্যানভাতে যা কিছু রয়েছে সব কিছু ইউজ করতে পারবো। তো আমি পুরো ফ্রি যা সামনে আসে বা যখন যেটা প্রয়োজন হয়, যেহেতু আমি সব কিছু পাচ্ছি, আমি সব কিছু দেখাবো। আপনি যদি ফ্রি চান তাহলে ফ্রি যে অপশনগুলো রয়েছে সেগুলো ইউজ করবেন। তো আমি এটা কিন্তু যে ব্যাকগ্রাউন্ডের নিচে এটা কিন্তু যেটা সেটাতে কিন্তু ইডু লেখা থাকবে অথবা লেখা থাকবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভিডিওর যে ওয়ার্ক স্পেস রয়েছে সেখানে কিন্তু বসে গেল অটোমেটিক। আমি যদি মনে করি যে না, এটা রিলেটেড আরও কিছু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, তো আমি এখান থেকে মানে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে নিচে একটা অপশন চলে আসবে যে ম্যাজিক রিকমেন্ডেশন, মানে ওইটার রিলেটেড আরও যদি চাই আমি, এখানে সি অল একটা অপশন চলে আসবে। এটা যে কোনো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথেই তখন কিন্তু এই রিলেটেড বা এটার মতো অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আরও যেগুলো রয়েছে ক্যানভার কাছে সেগুলো কিন্তু আমাকে দেখাবে। এখান থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তো আমি এখান থেকে আমার মতো করে পছন্দ করে একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নিলাম। আপনি আপনার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমার এই পুরো ভিডিওটা যখন আপনি দেখবেন, এখান থেকে আসলে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই যেখানে আসলে কি কি করা যায়। আপনি আইডিয়াটা নেবেন, আপনি আপনার মতো করে কালার দিয়ে বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ভিডিও এখান থেকে তৈরি করবেন। ঠিক আছে? তো আমার মনে হয় যে আইডিয়াটা আগে নেওয়া দরকার, তখন আপনি যে কোনো ডিজাইনের ভিডিও আপনার মতো করে এখান থেকে তৈরি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের পর এটাকে আসলে ফুটিয়ে তোলার জন্য এখানে যে কোনো একটা ছবি অ্যাড করতে পারি, তাহলে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হবে। আমার গল্প অনুযায়ী আমি যে কোনো ছবি নিতে পারি। তো ছবি নেওয়ার অপশনে কিন্তু রয়েছে। আমি এখান থেকে আবারও এলিমেন্টে চলে যাব। এটা একটু পিছনে যেতে চাই, ব্যাকে চলে গেলাম এবং এলিমেন্টে গেলে কিন্তু এখানে সার্চ অপশনে চলে যাব। ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া আছে আমি এটা এখান থেকে কেটে দিই এবং এখানে লিখে দেবো আসলে আমি ছেলের ছবি নিতে পারি, মেয়ের ছবি নিতে পারি, ভূতের ছবি নিতে পারি, যে কোনো কিছুর ছবি নিতে পারি। তো আমি এই সার্চ অপশন লিখে দিই ওমেন, লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেক ধরনের ছবি আসবে। মানে যেটা বলছিলাম যে অলে যখন থাকবে তখন আপনি কয়েকটা অপশন পাবেন। এই অপশনগুলো কিন্তু নিচে দেওয়া আছে যে অল, গ্রাফিক্স, ভিডিও, ফটো। তো আমি এখান থেকে আসলে গ্রাফিক্সে যেতে চাই। যদি ফটোতে ক্লিক করে দিই তখন শুধু ওমেনের ছবি আসবে। এখান থেকে আমি যে কোনো ছবি ইউজ করতে পারি। তো আমি এখান থেকে আসলে সরাসরি ছবি ইউজ করতে চাই না, আমি এখান থেকে একটু গ্রাফিক্সের মধ্যে একটা ক্লিক করে দিই এবং গ্রাফিক্সের মধ্যে কিন্তু যে ছবিগুলো পাবো সেগুলো কিন্তু একটু কার্টুন টাইপের। ঠিক আছে? আমার মতো করে এখান থেকে আমি চুজ করে যে কোনো ছবি নিতে পারি। তো আমি এখান থেকে একটু কার্টুন টাইপের ছবি ইউজ করতে চাই। এই যে কার্টুন টাইপের, আপনি যে কোনোটা কিন্তু এখান থেকে নিতে পারেন। তো আমি এটার মধ্যে একটু ক্লিক করে দিই, এই যে চলে আসলো। তো আমি আসলে এখানে একটু কার্টুন টাইপের বা গ্রাফিক্সের একটা ছবি এখানে অ্যাড করতে যাচ্ছি। তো এটাই আমার পছন্দ হয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে যে কোনো ছবি নিতে পারেন। ঠিক আছে? অনেক রয়েছে এখানে। তো আমি এখান থেকে এই ছবিটাকে একটু বড় করতে চাই। বড় করার জন্য এই যে কোনায় ধরে টান দেবো, যেহেতু আমি ভিডিও বানাবো এবং এটাকে আসলে ভিডিওতে ইউজ করব, সেজন্য আসলে এখান থেকে আমি আমার মতো করে একটা সাইজ করে দিয়েছি যাতে এটাই একটা ব্যাকগ্রাউন্ড, এটাই আসলে থাম্বনেইল বা এটাই আসলে একটা ভিডিও হবে। ঠিক আছে? তো আমি আমার মতো করে আরেকটু বড় করে দিই যাতে পুরো ভিডিওটা খুব সুন্দর লাগে দেখতে। এটাকে কিন্তু আমি এখানেও নিতে পারি। তো আমি এটাকে এই পর্যন্ত রাখি। ঠিক আছে? তো একটা ফেসলেস অডিও ভিডিও বানানোর জন্য বা গল্পের ভিডিও বানানোর জন্য এখানে আসলে কি ইউজ করব সেটা সম্পূর্ণই আসলে একটা ক্রিয়েটিভ চিন্তা। আপনি আসলে ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে আসলে যত সুন্দর করবেন তত সুন্দর হবে। তো আমি আসলে আমার মতো করে সাজাই, আপনি আসলে বুঝতে পারবেন যে এখানে আসলে কি করা যায়। তো আমি চাচ্ছি যে এই ছবিটার মধ্যে একটা চাঁদের ছবি বসাবো। চাঁদের ছবি কোথায় পাবো? আমি চলে যাব এলিমেন্টে এবং এই যে ওমেনটা কেটে দিয়ে আমি এখানে যদি লিখে দিই যে মুন, লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, সার্চ করি, দেখুন এখানে কিন্তু অনেক চাঁদের ছবি চলে আসছে। এবং এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমি কিন্তু এখানে অলে দিলে সব টাইপের জিনিসপত্র পাবো। তো আমি গ্রাফিক্সে দিলে শুধু চাঁদের ছবিটা পাবো, পিছনে ব্যাকগ্রাউন্ড ছাড়া। আর যদি এখান থেকে ভিডিওতে দেই তখন চাঁদের যত ভিডিও আছে সেগুলো পাবো। এখান থেকে যদি ফটোতে ক্লিক করি চাঁদ নিয়ে যত ফটো আছে সেগুলো আমি পাবো। তো আমি এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করব, কারণ আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবো আর সেটার যদি পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে তখন একটু অসুবিধা। তো আমি এখান থেকে প্রথমে যে চার্টটা রয়েছে এটাও নিতে পারি। এখানে কিন্তু ফ্রি, প্রো দুটাই রয়েছে। তো আমি এই চার্টটাই নিতে চাই, বা এটার মতো করে যদি আরও চাই সেটাও নিতে পারি। অনেক অনেক ছবি আছে এখান থেকে। তো আমি এটাকে আসলে একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, এটাকে আমি ব্যবহার করব এবং এখান থেকে একটু ছোটো করে দিই। এই সাইজ করে আমি যদি এখানে বসিয়ে দিই, এই যে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? তো আমার চাঁদ বসানো শেষ। এখন আসলে এই ভিডিওর টাইটেল কি দিব বা এটা আসলে কি বিষয়ের উপর গল্পটা হবে সেটা আমি লিখে দেব। এটা যে কোনো গল্পের হতে পারে, আমি আগেই বলছি যে ইসলামিক গল্প হতে পারে, যে গল্প হবে
ওই নাম অনুযায়ী আমি এখানে বসিয়ে দেব, যাতে লেখা দিয়ে আসলে এই অডিও ভিডিওটা বোঝা যায় যে এখানে আসলে কী নিয়ে আলোচনা করেছে। তো লেখার জন্য আমি আসলে বাম পাশে যে অপশনগুলো রয়েছে এখান থেকে টেক্সটের মধ্যে একটা ক্লিক করে দেব। এখানে টাইটেল, সাবটাইটেল অনেক ডিজাইনের লেখা যায়। তো আমি এখান থেকে যেহেতু বড় করে লিখবো বা টাইটেলটা বড় করে লিখবো, তো আমি এখানে এই টাইটেলের মধ্যে একটা ক্লিক করে দেব। তো আমি এখানে একটা বাংলা টাইটেল বা আমার ভিডিওটা আসলে কোন বিষয়ের উপর সেটা লিখে দিচ্ছি। তো আমি এখানে যে কোনো নাম দিতে পারি, আমি একটা দিয়ে দিচ্ছি। আমি এখানে লিখে দিলাম গোলাপি রাত। হ্যাঁ, সেটা ভূতের রাত হতে পারে, সেটা মানে ইসলামিক সুন্দর কোনো একটা টাইটেল হতে পারে। আপনার গল্পটা যে অনুযায়ী সেই অনুযায়ী সাজাবেন। তো গোলাপি রাত লেখার পর আমি এখন লেখাটাকে বড় করব। আমি এই যে কোনায় ধরে লেখাটাকে বড় করতে চাই। কত বড় করব সেটা আমার উপর ডিপেন্ড করবে। এটাকে আসলে আমি যদি বাইরে ক্লিক করি, এখন কিন্তু যে কোনো জায়গায় রাখতে পারি। এবং এখন যদি মনে হয় এটার কালার পরিবর্তন করব, এটার আসলে ফন্ট পরিবর্তন করব, সবই করা যাবে। আমি যদি এটার উপরে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কালার রয়েছে উপরে টেক্সট কালার, এখানে ক্লিক করে দিলে কালার চলে আসবে। আমি এখান থেকে এই যে এই ইয়েলো কালার দিতে পারি, রেড কালার দিতে পারি, যে কোনো কালার দিতে পারি আমার মতো করে। তো আমি এখান থেকে ইয়েলো কালারটাই রাখতে চাই। এবং যদি মনে হয় এই ফন্ট আমি রাখবো না, সেটাও কিন্তু পরিবর্তন করতে পারি। এটা কিন্তু বোল্ড করা, একটু মোটা মোটা লেখা। আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে এই ফন্টের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু দেখুন এখানে অনেক রকমের ফন্ট রয়েছে। আমি চাইলে এখান থেকে এই ফন্টটা দিতে পারি, আমি চাইলে এখান থেকে এই ফন্টটা দিতে পারি। এটা কিন্তু নর্মাল হয়ে গেল। আমি যদি মনে করি যে না এই ফন্টটাই থাকবে কিন্তু বোল্ড হবে, সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারি। তো আমি এখান থেকে চেঞ্জ করতে চাই না, যেটা অটোমেটিক দেওয়া আছে সেটাই আমি করতে চাই। তো আমি এখান থেকে আবারও পিছনে যেতে চাই, কন্ট্রোল জেটে ক্লিক করলে কিন্তু আমি আবার আগের জায়গায় চলে গেলাম। ঠিক আছে, তো আমার টাইটেল কি গোলাপি রাত, এটা আমার মতো করে একটা দিলাম। আপনি দিয়েন যে চন্দ্রিমা রাত অথবা ভূতের রাত অথবা চাঁদের রাত, আমি গোলাপি রাত দিলাম জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, এখন নিচে একটু ছোট করে লিখে দিব গোলাপি রাতের নিচে যে এটা একটা গল্প, সেটা ভালোবাসার গল্প হতে পারে, সেটা ইসলামিক গল্প হতে পারে, যে কোনো আমি এখানে লিখে দিচ্ছি। তো লেখার জন্য এখন কিন্তু আমি টাইটেল নিব না, ছোট করে নিব সাবটাইটেল। আমি এখানে ক্লিক করে দিলাম, এই হচ্ছে সাবটাইটেল। আমি এই যে দেখতে পাচ্ছেন একটা টান দেওয়ার জায়গা, এখানে টান দিয়ে কিন্তু আমি নিচে নিতে পারবো। এবং এখানে আমি লিখে দিব, বাংলা লিখে দিলাম যে প্রেমের গল্প। ঠিক আছে, আমি এই লেখাটার উপরে ক্লিক করে এই যেখান ধরে টান দিব, তখন কিন্তু লেখার যে সাইজ সেটা বড় হবে। আমি এখান থেকে কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারি। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিই। তো আমি এখান থেকে এই ফন্টের উপরে একটা ক্লিক করে দিই এবং এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট কিন্তু এখানে চুজ করতে পারি। তো আমি এখান থেকে এই যে ক্যানভা এটার মধ্যে একটা ক্লিক করে দিই, লেখাটা কিন্তু এরকম হয়ে গেল। এখন যদি মনে করি এই লেখাটা এরকম চিকন চিকনই থাকবে, সেটাও করতে পারি। আর যদি মনে করি যে না এটাকেও আসলে মোটা মোটা করবো, সেটাও করতে পারি। আমি এই লেখাটার উপরে ক্লিক থাকা অবস্থায় এই যেখানে বি মানে বোল্ড, আমি এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু লেখাটা মোটা মোটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এইটাই রাখতে চাই এবং কালারটা চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করার জন্য এই লেখার উপরে সিলেক্ট থাকা অবস্থায় এই যে ফন্টের মধ্যে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে আমি সাদা কালার দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, লাল দিতে পারেন, যেটা ইচ্ছে। তো আমি এখান থেকে সাদা দিয়ে দিব। এই হচ্ছে আমার লেখা শেষ। এখানে চাইলে আমি আরও বিভিন্ন ধরনের এলিমেন্ট বসাতে পারি। এখন আরেকটু ভিডিও ভাব দেওয়ার জন্য এখানে কিছু ছোটোখাটো এলিমেন্ট আমি ইউজ করব। যেমন আমি যদি এখানে এখন লাভ বসাতে চাই, আমি চলে যাবো আবার এলিমেন্টে এবং এই যে মুন লেখা এটা কেটে দিব এবং এখানে যদি আমি লিখে দিই লাভ লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। লাভ লেখার সাথে সাথে লাভের অনেক কিছু চলে আসবে। তো আমি এখান থেকে গ্রাফিক্সে চলে যাব, কারণ এখান থেকে আমি কোনো একটা অ্যানিমেশন টাইপের লাভ বসাবো। আমি চাইলে ফটো বসাতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে এমন একটা এলিমেন্ট বসাবো যেটা নড়াচড়া করবে, আর এটাকে বলা হয় অ্যানিমেশন। ঠিক আছে, এটা নেওয়ার জন্য মানে আমি যে কোনো ছবি বা যে কোনো এলিমেন্ট নিতে চাই, আমি যদি সেটিংসে গিয়ে অ্যানিমেশনটা সেট করে দিই, তখন অ্যানিমেশন টাইপের যা যা আছে সব কিছু চলে আসবে। তো আমি লাভের অ্যানিমেশন নিতে চাই, সেটা নেওয়ার জন্য এই লেখার নিচে দেখুন একটা সেটিংস অপশন রয়েছে, আমি এখানে একটা ক্লিক করে দেব এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এই যে অ্যানিমেটেড এটার মধ্যে একটা ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে দিব। তখন লাভের উপর আসলে যত অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেটেড এলিমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো অ্যানিমেটেড যে লাভ সেটা এখানে বসাতে পারি, যেটা সবসময় নড়াচড়া করবে। ভিডিওতে কিন্তু এটা খুবই চমৎকার লাগবে। যেমন আমি যদি এটা দিয়ে দিই, ক্লিক করার সাথে সাথে এই অ্যানিমেটেড লাভটা কিন্তু আমার এখানে বসে গেল। এখন আমি এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী সাইজ ছোট বড় করতে পারবো এবং আমি যেখানে বসাতে চাই সেখানে কিন্তু বসাতে পারবো। ঠিক আছে, আমি যদি এখানে রেখে দিই, এটা হচ্ছে আসলে আপনার নিজের পছন্দ কোন জায়গায় রাখবেন। তো আমি এটাকে এখানে রাখতে চাই এবং এখান থেকে আরেকটা নিতে চাই লাভের অ্যানিমেশন। যেমন আমি যদি এটা নিতে চাই, এটার মধ্যে একটা ক্লিক করে দিই, চলে আসলো। এটাকে আমি আসলে কোন জায়গায় বসাবো, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি। চাইলে সাইজ
সাইজ ছোট বড় করতে পারি। এই যে এরকম করে দিলাম, করে এটাকে যদি আমি এখানে দিই, দেখুন এটা কিন্তু আরেকটু সুন্দর লাগবে যে আঙ্গুল থেকে লাভ বের হচ্ছে। চাইলে এটাকে আমি আবার মানে কালারটা একটু কম করতে পারি, যেমন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন একটা অপশন রয়েছে ট্রান্সপারেন্সি, এখানে ক্লিক করে দিলে আমি যদি এটাকে একটু কম করে দিই, দেখুন একটু ঝাপসা ঝাপসা মনে হবে। ঠিক আছে, এখন কিন্তু আরও সুন্দর লাগতেছে। তবে এটাকে আরেকটু উপরে দেই যে ওর আঙ্গুল থেকে বের হচ্ছে, এরকম লাভটা আঙ্গুল থেকে বের হবে, তখন আরও সুন্দর লাগবে। ঠিক আছে, এই যে আমি এই পাশে রাখি বা এখানে রাখলাম। ঠিক আছে, এখন দেখুন এটা কিন্তু আরেকটু সুন্দর লাগতেছে এবং অ্যানিমেশনে একটা ভাব চলে আসছে। ঠিক আছে, গোলাপি রাত, প্রেমের গল্প, এবং ওই যে মেয়ের ছবিটা ইউজ করলাম, ওই আঙ্গুলের মাছ থেকে ভালোবাসা বের হচ্ছে। ঠিক আছে, চাঁদনি রাত। তো আশা করি আপনারা এই কাজটা পারবেন। এটা পারা মানে হচ্ছে আপনি একজন ক্রিয়েটিভ মানুষ। এখন আপনি আপনার মতো করে এখানে কি বসাতে চান সেটা আপনি পছন্দ করে এখানে বসিয়ে দিবেন। আমি কিন্তু এখানে আরও অনেক কিছু বসাতে পারি। এলিমেন্টে গিয়ে আপনি যা চান তাই বসাবেন। ধরুন এখানে আমি একটা গোলাপ ফুলের ছবি বসাবো, সেটা পারবো। ধরুন এখানে আমি পাখি দেব, এই যে চাঁদের এখানে যদি আমি পাখি দিতে যাই সেটাও করতে পারি। আমি এখানে এলিমেন্টে চলে যাব, সব কিছুর জন্য কিন্তু এলিমেন্টে যাব আমি। ঠিক আছে, আমি এখান থেকে এই যে লাভ লেখা রয়েছে এটা কেটে দিলাম এবং এখানে লিখে দিই বার্ড। বার্ড লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিই এবং ক্লিক করার সাথে সাথে অনেক ধরনের বার্ড চলে আসবে। আমি এখান থেকে গ্রাফিক্সে চলে যাব এবং এই যে এই সেটিংসে গিয়ে আমি এখান থেকে অ্যানিমেটেড, আমি যাচ্ছি পাখিগুলো উড়ে যাচ্ছে, এরকম অ্যানিমেটেড কিছু পাখি পাই কিনা দেখি। আমি অ্যানিমেটেডের মধ্যে একটা ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন অনেক ধরনের পাখি দেখাচ্ছে এবং অ্যানিমেটেড। ঠিক আছে, অনেক রকম রয়েছে। এই যে ছোট ছোট কিছু পাখি দেখা যাচ্ছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেই এবং এই যে এটা একটু বড়, পাখিগুলো উঠছে এরকম মনে হচ্ছে, তো আমি এখান থেকে সাইজ ছোট করে দেই, ছোট করে চাঁদের কাছে নিয়ে যাই। দেখুন এটা কিন্তু এখন একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে যে রাতের বেলা চাঁদের পাশে সেটা কোনো একটা পাখি উড়ে যাচ্ছে, পাখির দল, এটা এরকম মনে হচ্ছে। ঠিক আছে, এরকম কিন্তু আপনি নানাবিধ বিষয় এই ভিডিওর মধ্যে অ্যাড করতে পারেন। আচ্ছা, অডিও ভিডিও বানানোর জন্য এতটুকু তো আপনারা পারবেন। ঠিক আছে, একটা আইডিয়া হচ্ছে। এখন এই ভিডিওটাকে আসলে একদম রিয়েলিস্টিক করার জন্য এটার নিচে আমরা সত্যিকার অর্থে একটা ভিডিও বসাবো। সেই ভিডিওটা কীভাবে নেব, কিভাবে পাবো, কিভাবে এটার ইউজটা করব, সেই বিষয়টা আমরা দেখতে চাই। আর ভিডিও নেওয়ার জন্য বরাবর আবারও আমরা এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে আসার পর এই যে বার্ড লেখাটা আমি কেটে দিই এবং এখানে আমি লিখে দেবো হচ্ছে মোশন ব্যাকগ্রাউন্ড। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মোশন ব্যাকগ্রাউন্ড আসলে কি, মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এমন কিছু ইফেক্ট থাকবে যেগুলো নড়াচড়া করলে আপনার ভিডিওটাকে রিয়েলিস্টিক মনে হবে। মোশন ব্যাকগ্রাউন্ড লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে গ্রাফিক্স দেওয়া আছে। আমি এখান থেকে আসলে ভিডিওতে চলে যাব। আমি আসলে মোশন ব্যাকগ্রাউন্ডের ভিডিও চাচ্ছি। ভিডিওগুলো কীরকম, আমি মাউসটার উপরে নিলেই কিন্তু চলবে। এটা এরকম, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম, এগুলো দিলে কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হবে। ভিডিও বসানোর জন্য আমি যে ভিডিওটা নিতে চাই সেটা চুজ করে, যেমন আমি যদি এই ভিডিওটা নিতে চাই, এটার মধ্যে চাপ দিয়ে ধরে আমি কিন্তু এখানে এই পাশে বসাবো, কারণ এখনও কিন্তু আমার যে ছবি ওটার নিচে কিন্তু জায়গা নেই ভিডিও বসানোর। আমার ছবি কিন্তু ভিডিও যেখানে বসার সেই টাইমলাইনে বসছে, তো আমি এটাকে একটু নিচে নিতে চাই। এখন এই ভিডিওটা নিচে রেখে বাকি যেগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু উপরে বসাবো, মানে ভিডিওর উপরে থাকবে সব কিছু। আর সে কাজটা করার জন্য আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি সেটাকে একটু ছোট করতে চাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাউস নিয়ে আসলে টান দিয়ে ছোট করে একটা অপশন চলে আসবে। আমি যদি এখান থেকে এইভাবে টান দিয়ে ধরি, এই যে ছোট হয়ে যাচ্ছে। চাইলে এই সাইজটাও ছোট করতে পারি। নিচে দেখুন জুম অপশন রয়েছে, আমি যদি এখান থেকে জুম কম করে দিই আমরা দেখতে পারলেই হলো। এরপরে আমরা বড় করে নিতে পারবো। আর এটা ছোট বড় অসুবিধা নাই, শুধু দেখার জন্য। তো এই মোশন ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আসলে কীরকম, আমি যদি এখান থেকে একটু প্লে করি, এই যেটা হচ্ছে এরকম, এটা পিছনে থাকবে। এরকম অনেক মোশন ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আপনি পাবেন। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ভিডিওর উপরে আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটাকে উপরে নিয়ে আসতে চাই। এটাকে চাপ দিয়ে ধরে আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে, এবং আরও যে এলিমেন্টগুলো এখানে বসিয়েছি সেগুলোকে একসাথে সিলেক্ট করে আমি এই ভিডিওর উপরে নিয়ে আসব। এখন আবার সবগুলোকে একসাথে সিলেক্ট করে একদম শুরুতে নিয়ে আসতে চাই। একদম শুরুতে নিয়ে আসি, যেহেতু শুরু থেকে ভিডিওটা শুরু হবে। এখন আমি যদি একদম শুরুতে চলে আসি, এই যে শুরুতে চলে আসলাম, আমি যদি এখান থেকে প্লে করি, আমি কিন্তু আগে যা ছিল তাই দেখতে পাচ্ছি। একদম নিচে যে মোশন ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু কম করে দেই, মানে ট্রান্সপারেন্সিটা একটু কম করে দেই। আর সেটা করার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখুন একটা অপশন চলে আসবে ট্রান্সপারেন্সি, এখানে ক্লিক করে দিলেই আমি যদি ব্যাকগ্রাউন্ডটা একটু কম করে দেই, এখান থেকে যদি এই যে 90 দিয়ে দেই, এখন যদি প্লে করি দেখি আসলে কি হয়, বোঝা যায় কিনা, না হলে আরেকটু কম করে দেব। এই যে একটু কম করে দিলাম, এখন কিন্তু নিচে দেখুন ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে,
এটা কিন্তু পিছনে দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সিটা একটু কম করার কারণে। এখন এই ভিডিওটাকে আমার গল্প অনুযায়ী লম্বা করতে চাই। ধরুন কোনো একটা গল্প আপনি চ্যাটজিপিটিতে লিখলেন অথবা আপনি নিজেই লিখলেন কোনো একটা গল্প, বা কোনো একটা বই থেকে আপনি গল্প নিলেন, সেই গল্পটা যখন পড়বেন এখন সেটা কত লম্বা হবে। সেটা যদি 10 মিনিট হয় আপনার ভিডিওটাকে 10 মিনিট লম্বা করতে পারবেন, সেটা যদি 20 মিনিট হয় আপনার ভিডিওটাকে 20 মিনিট লম্বা করতে পারবেন, আপনার ইচ্ছা মতো এটাকে লম্বা করতে পারবেন। আর সেটা করার জন্য এই যে শুরুতেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু টান দিয়ে লম্বা করে নিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে যখন আমি যাব সিলেক্ট করে দেব এবং পাশে আসলে কিন্তু আমার এই যে চাপ দিয়ে টান দেওয়ার একটা অপশন চলে আসবে মাউসে। আমি এখান থেকে টান দিয়ে যতটুকু ইচ্ছা আমার মতো করে এইভাবে বড় করে দিতে পারবো। ঠিক আছে, এখন কিন্তু 1 মিনিট হয়েছে, আমি এই পর্যন্ত রাখি। মানে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিভাবে লম্বা করতে হবে। আবার চাইলে আপনার মতো করে এখানে চাপ দিয়ে ধরে আবার যতটুকু ছোট ইচ্ছা সেটাও করে দিতে পারি। তো আমি এখান থেকে 1 মিনিটে রাখি, 1 মিনিট রাখলাম। ঠিক আছে, এখন উপরে যে মানে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো করতে চাই, সেগুলো আমি এখান থেকে একটা একটা করে সবগুলো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে একসাথে ধরে টান দিলে কিন্তু যতটুকু লম্বা দরকার আমি করে নিলাম। ঠিক আছে, এখন যদি শুরু থেকে প্লে করি দেখি কি হয়। এই যে এখান থেকে যদি আমি প্লে করে দেই, এই যে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আমি যে মোশন ব্যাকগ্রাউন্ডটা বসিয়েছি সেটা কিন্তু একটা রিয়েলিস্টিক ফিল দিচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু আরও কাজ করব, এখানে কিন্তু আরও চমৎকার কিছু অপশন রয়েছে। আশা করি সবগুলোই দেখে আপনি একদম প্রফেশনাল একটা ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখন এই সব কিছু লম্বা করলেও কিন্তু এখানে যে মোশন ব্যাকগ্রাউন্ড নিয়েছি ভিডিও, সেটা কিন্তু লম্বা করা যাবে না। আমি যদি মনে করি এটাই বারবার বসাবো, তাহলে আমি এখানে ক্লিক করে বারবার এই ভিডিওর উপরে যখন ক্লিক করে দেব এই ভিডিও কিন্তু বসে যাবে। ঠিক আছে, আর যদি মনে করি যে না আমি এটা এখান থেকে ডিলিট করে দেই, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিলে কিন্তু চলে যাবে। আমি এখানে অন্য কালারের কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেটাও কিন্তু আমি এখানে করতে পারি। আমি যদি একটু নিচের দিকে যাই, অথবা এখান থেকে আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে ম্যাজিক রিকমেন্ডেশন। মানে আমি আসলে যে ভিডিওটা নেব এই ভিডিওটার মতোই যদি অন্য আরও ভিডিও চাই, তখন ক্যানভা নিজে এখানে একটা অপশন দেয় যে ম্যাজিক রিকমেন্ডেশন সি অল। আমি এখানে একটা ক্লিক করে দিই, মানে এই টাইপের ভিডিও আমি আরও চাচ্ছি, তখন আসলে কালার আমি পছন্দ করতে পারবো, বা এখান থেকে যে কোনো ডিজাইন আমি পছন্দ করতে পারবো যেটা বসাতে চাই। যদি আমি এটা বসাতে চাই এটার উপর একটা ক্লিক করে দিই, এই যে নিচে চলে গেলো। এই ভিডিওগুলো কিন্তু টেনে লম্বা করা যাবে না। ঠিক আছে, আমি যদি এখান থেকে প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন না এটা আসলে বোঝা যায় না। তবে এখানে কিন্তু বোঝা যাওয়ার জন্য আমি চাইলে মানে ট্রান্সপারেন্সিটা আরেকটু কম করে দিতে পারি। আমার যদি মনে হয় অন্য ডিজাইনের একটা ভিডিও দেব, যেমন এটা দিতে পারি, এটা দিতে পারি, আচ্ছা কয়েকটা ইউজ করি দেখি কোনটা ভালো লাগে সেটাও রাখতে পারি। আবার একটু পরপর ভিন্ন ভিন্ন ডিজাইনের কিন্তু দিতে পারি। তো আমি এটা দিই, এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর উপরে চলে যাব এই ট্রান্সপারেন্সিতে, এবং এখানে 90 দেওয়া আছে, আমি একটু কম করে দিই, যেমন 80 বা 84 বা 85 দিয়ে রাখি। ঠিক আছে, 85 দিলাম বা 86 দিলাম। এখন কিন্তু আরেকটু বোঝা যাবে, দেখতে পাচ্ছেন, এটা আপনার ইচ্ছে মতো। তো আমি যদি এখন এখান থেকে একই ব্যাকগ্রাউন্ড বারবার বসিয়ে দিই, এই যে বসিয়ে দিলাম, এই যে বসিয়ে দিলাম। এখন আপনার 30 মিনিট হইলে আপনি বসাতে থাকবেন, 5 মিনিট হইলে বসাতে থাকবেন, আপনার যতটুকু ইচ্ছা। তো এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কম হয়ে গেল, আমি আরেকটা বসাই, এই যে বসিয়ে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড কিন্তু আবার লম্বা হয়ে গেল। এখন এটাকে আমি আবার টান দিয়ে আমার ভিডিও যতটুকু দরকার ততটুকু লম্বা এখান থেকে আমি সেট করে দিলাম। এখন যদি একদম শুরুতে চলে আসি এবং প্লে করি, দেখি এখন কেমন লাগে। এই যে এখন কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ফুটে উঠছে। ঠিক আছে, তো এখানে আমি আরেকটু রিয়েলিস্টিক করতে চাই, যেহেতু এই ভিডিওটা হচ্ছে একটা অডিও ভিডিও। এখন যদি এখানে একটা অডিও ওয়েব দিয়ে দেয় তখন কিন্তু আরও রিয়েলিস্টিক লাগবে, এবং এই ভিডিও যে আসলে অডিও ভিডিও সেটা কিন্তু বোঝা যাবে। আর সেটা করার জন্য আমি কি করব, আবারও চলে যাব এলিমেন্টে এবং এই সার্চ অপশনে মোশন ব্যাকগ্রাউন্ডটা কেটে দেই। আমি এখানে লিখে দিলাম অডিও ওয়েব, লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম। ক্লিক করার সাথে সাথে অনেক ধরনের অডিও ওয়েব কিন্তু চলে আসলো। তো অবশ্যই এখান থেকে আমি যেটা নড়াচড়া করে মানে অ্যানিমেটেড আমি সেটা বসাবো। তো আমি এখান থেকে দুটি পাচ্ছি অ্যানিমেটেড, আরও আছে। আমি এখান থেকে এই রেড কালারটি বসাতে চাই, ক্লিক করে দিলাম, এটা কিন্তু চলে আসলো। আমি এখান থেকে সাইজ একটু ছোট করে দেই, তাহলে মনে হয় যে ভালো লাগবে। এই সাইজটা করলাম এবং এখান থেকে আমি, ঠিক আছে, এখন কেমন লাগে। এখন কিন্তু অডিও ওয়েব ছোট, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট। এটাকে টান দিয়ে ধরে আমি একদম শুরুতে নিয়ে যাই এবং এই যে লম্বা করে জায়গা এবং এখানে চাপ দিয়ে ধরে কিন্তু আমার ভিডিও যতটুকু লম্বা ততটুকু লম্বা এখান থেকে আমি সেট করে দিব। ঠিক আছে, হয়ে গেল। এখন যদি আমি একদম শুরু থেকে প্লে করি এটা আসলে কেমন হয়েছে আমি একটু দেখতে চাই। এই যে ক্লিক করে দিলাম,
এটা কিন্তু একদম ভিডিও মনে হচ্ছে এখন, ঠিক আছে। এখন এটার সাথে আমি অডিও অ্যাড করব। আপনি যে গল্পটা বলতে চান, আমি আসলে যে গল্পটা বলতে চাই সেটা এখানে কীভাবে অ্যাড করব, সেটা করার জন্য ধরুন আমার একটা গল্প লেখা আছে, সেই গল্পটা আমি এখানে রেকর্ড করতে চাই। সেই অডিওটা রেকর্ড করার জন্য আমি একদম নিচে, ভিডিওর নিচে এই যে অ্যাড অডিও, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমি আসলে কি করতে চাই, মিউজিক নিতে চাই নাকি আপলোড করতে চাই নাকি রেকর্ড ভয়েস ওভার দিতে চাই নাকি এআই ভয়েস দিতে চাই, আমি আসলে এখান থেকে যে কোনোটা ইউজ করতে পারি। তো আমি এখান থেকে রেকর্ড ভয়েস ওভার দিতে চাই, মানে নিজে অডিওটা রেকর্ড করতে চাই। এটা কিন্তু খুবই নিরাপদ। আপনি যে অডিও ভিডিও বানাবেন সেটার মধ্যে যদি আপনি নিজে ভয়েস দেন এআই ছাড়া, তখন কিন্তু আপনি নিরাপদে ভিডিওগুলো ইউটিউব, ফেসবুক সব জায়গায় আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে রেকর্ড ভয়েস ওভারে দেই। ক্লিক করার সাথে সাথে রেকর্ডিংয়ের একটা অপশন চলে আসলো। আমি এখান থেকে এই রেকর্ডের মধ্যে একটা ক্লিক করে দিই। 3, 2, 1। একদিন অনেক রাত, আকাশে চাঁদ ছিল, আমি একা একা হাঁটছিলাম। আজকের রাতটা আসলে অন্য দিনের মতো না, সেটা গোলাপি রাত। ঠিক আছে, আমি আসলে হাবিজাবি যা বলছি এটা আপনার মতো করে আপনি রেকর্ড করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে অফ করতে চাই, ফিনিশারটা ক্লিক করে দিই। আমার রেকর্ড কিন্তু হয়ে গেল। এখন একটু ওয়েট করি, রেকর্ডটা একটু শুনতে চাই কি হয়েছে দেখি। এখান থেকে যখন আমি এই যে প্লেতে ক্লিক করে দিই, একদিন অনেক রাত, আকাশে চাঁদ ছিল। নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আসলে রেকর্ডটা করতে হবে। তো আমি এখান থেকে একটু এডিট করে দিব, কারণ শুরুতে একটু কথাবার্তা আমার মতো ছিল না। এখন আমি অডিওটা শুনে যেই জায়গাটা আসলে কাটা দরকার আমি এখান থেকে এডিট করে নেব। তো আমার অডিও শুরুতে ঠিক আছে, আমি এখান থেকে শেষ দিকে একটু কেটে দিই, এই যে এখান ধরে একটু পিছন থেকে নিয়ে চলে আসি। এখন এই অডিওটাকে টান দিয়ে আমি একদম শুরুতে নিয়ে যাই, এই যে দিয়ে দিলাম এখানে। এটা কিন্তু আপনি অডিও যে কোনো সফটওয়্যার দিয়েও অ্যাড করতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে কমপ্লিট একটা ভিডিও বানিয়ে নিচ্ছি। তো আমার অডিও ভিডিও বানানো শেষ। আমি যদি একদম শুরু থেকে প্লে করে দেখতে চাই যে কেমন হয়েছে, এই প্লের মধ্যে একটা ক্লিক করে দিই। একদিন অনেক রাত, আকাশে চাঁদ ছিল, আমি একা একা হাঁটছিলাম। আজকের রাতটা আসলে অন্য দিনের মতো না, সেটা গোলাপি রাত। আচ্ছা, এই হচ্ছে মূল বিষয়। আমি কিন্তু এখান থেকে যতটুকু লম্বা দরকার ভিডিওটাকে ততটুকু টেনে টেনে লম্বা করতে পারবো, এবং এখান থেকে ভয়েস ওভার আমি পুরোটা যদি দেই সেটা দিয়ে দিব। এখন আমার ভিডিও শেষ। এখন আমি এটাকে ডাউনলোড করতে চাই। ডাউনলোড করার জন্য আমি চলে যাব এই যে শেয়ার অপশনে, এবং এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এই ডাউনলোড অপশনে চলে যাব, এবং এখানে আমাকে কিছুই করতে হবে না। ফাইল ট্যাব, ভিডিও কিন্তু অটোমেটিক MP4 ফরম্যাটে আছে, এবং এখানে সাইজ কিন্তু একদম HD ফরম্যাট রয়েছে। আমি জাস্ট এখান থেকে এই ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমার ভিডিও কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে। আপনার ভিডিও যদি একটু লম্বা হয় ডাউনলোড করতে একটু সময় লাগবে। তো আমার ভিডিও ডাউনলোড হয়ে গেল, টোটাল হচ্ছে 25 MB। আমি এই ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে দেই। তো এই হচ্ছে ভিডিও, আমি এখান থেকে ক্লিক করে প্লে করে দিচ্ছি। একদিন অনেক রাত, আকাশে চাঁদ ছিল, আমি একা একা হাঁটছিলাম। আজকের রাতটা আসলে অন্য দিনের মতো না, সেটা গোলাপি রাত। তো আশা করি আজকের ভিডিও দেখার পর ফেসলেস যে কোনো ভিডিও ক্যানভা দিয়ে আপনারা খুব সহজে বানাতে পারবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টা আমাকে জানিয়ে দিন। আজকে পর্যন্ত, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।